হলো হ্যালোইন। ও তাই তো, আমি ভুলে গেছিলাম। হ্যালোইন। তো আমার ছেলে, হ্যাঁ আপনি ছেলে থেকে বড় হয়ে গেছে। বড় হয়ে গেছে, ছোটরা কেউ নাই। আমি সবসময় ওদেরকে নিয়ে, এবং লাস্ট ইয়ারও আমি ওদেরকে নিয়ে ট্রিকে গেলাম। এবং আমার ওয়াইফ খুব সেও গেট আপ নেয়, আমিও গেট আপ নেই। হ্যাঁ, আমরা কিছু সাজি ওদের সাথে বের হয়ে। এবার আর বের হওয়া যাবে না, কারণ আজকে প্রচন্ড ঠান্ডা, বাতাস, বৃষ্টি হতে পারে। তো আর ছেলেও বড় হয়ে গেছে, সে গ্রেড 10, সে যা ফান করার তা করে ফেলছে। সে আজকে ড্রাকুলা হয়েছে। হ্যাঁ, এবং সে তার হ্যাঁ কালকে নিয়ে আসলাম এসে থেকে। শপিং হচ্ছে তার, এই মেকআপ, ব্লাড, ফেক ব্লাড, এটা সেটা। তো যাই হোক, এই দিনটা খুবই, ও গ্রেড 10। তো এটা আসলে তো আমরা ফান হিসেবে নেই, কিন্তু কিছু কিছু লোক আছে যারা এটাকে রিলিজিয়াস, যে কোনো ইভেন্টসকে রিলিজিয়াসের সঙ্গে অ্যাড করে ফেলে। এইটা কিন্তু ঠিক না। আমি যাদের সঙ্গে কাজ করি, আমি বললাম যে আমার তো বিকালে হ্যালোইন আছে, আমার কাজটা একটু করি। ব্রাদার, হ্যালোইন ইজ হারাম, দিস ইজ হারাম। আমি বুঝাইতে চেষ্টা করি এটা তো রিলিজিয়াস প্রোগ্রাম না, এটা হলো জাস্ট ফান। আমরা এই দেশে থাকি, এই দেশের আমরা খ্রিস্টান। মানে হোয়াই ইট ইজ হারাম? হ্যাঁ, হোয়াই কেন বললো মানে হারাম? ইটস ফর ডেভিল। তো ডেভিল দেশই তো আছে, ওদের কালচার। এখন এগুলো নিয়ে আর্গু করা যায় না। এই যে কনসেপ্টটা চলে আসছে যে এটা হারাম, মানে এখানে বসে হারামের গল্প। দেশটাই তো তাহলে হারাম, তুমি যে দেশে থাকতেছো। তুমি যদি বলো এটা হারাম, দেশটাই তো তাহলে হারাম। মানে আমি তো এটা ধর্মীয় কোনো কিছু নেই, এটা অনুষ্ঠান না, এটা ফান, বাচ্চাদের ফান। এবং যদি সম্ভব হয় কিছু হ্যালোইনের ইয়েগুলো নিয়ে ভিডিও তুলেন। আমার মনে আছে আমি যখন প্রথম আসি 2009-এ, তখন আমি আসি জুলাইতে। অক্টোবরে যেটা ছিল, অক্টোবরে, এন্ড অফ অক্টোবরে ওই বছরে যে হ্যালোইন ছিল, তো আমরা তো জানি না হ্যালোইন হচ্ছে। তো আমার ছেলেরা ছোট, তখন অনেক ছোট, তো আমরা হ্যালোইনে গেছি। এবং আমাদের ওয়েদার সম্পর্কে খুব একটা ধারণা ছিল না যে আসলে এই সময়টা কি হবে। পাশে জুলাই মাসে, অগস্ট মাসে, তখন তো গরম ছিল। তো আমরা তখন ক্রেসেন্ট টাউনে থাকতাম। ওখান থেকে উল্টা দিকে পার্ক আছে, ডেন্টোনিয়া পার্ক, এন্ড দেন আদার প্লেসেস আর কি। ওখানে ওই বাড়িগুলোতে না অনেক চকলেট নিয়ে বসে থাকে ওরা। আমি ওই যে আপনার বাসার সামনেই 23 হেয়ারউড হাইটস, আপনার বাসার কাছে না, আপনার অন দ্য ওয়েতে পড়বে। এটা হলো মার্খাম এন্ড কিংস্টন এন্ড মার্খাম রোডে একটু আগে, হাতে ডান দিকে বিশাল বড় বড় বাড়ি। এবং ওরা আজকে দেখবেন বাচ্চাদের জন্য ক্যান্ডি নিয়ে বসে আছে, গাড়ি সাজানো আছে, মানে বাড়ি সাজানো আছে। এবং আমি যখন বাচ্চাদের যাই, দেখি যে বয়স্ক লোক তারা বসে থাকে, কখন বাচ্চারা আসে এটা। এবং এটার সাথে একটা সিমিলারিটি আছে। আমি ট্রাই করছি এটা করবো। বাংলাদেশের যে ফেস্টিভ্যাল একটা হয় না আমাদের, সবে বরাতে, হ্যাঁ, রুটি, হালুয়া রুটি, গরিব মানুষের বাচ্চারা যায়, হালুয়া রুটি চায়। এক্স্যাক্টলি সেম কনসেপ্ট। মানে এখানেও বাচ্চারা যায়, মানুষ যেমন ওখানে বসে থাকে হালুয়া রুটি নিয়ে দেওয়ার জন্য, এখানে বাচ্চারা যায়, বাচ্চাদের সাথে বড়রা যায়। ফানি থিং আমি দেখছি, আমি কমিউনিটির নাম বলবো না, কাউকে দেখছি বয়স্ক যে দোকানের মালিক, তারা পর্যন্ত যায়, বাপ মা, বুড়া বুড়ি, দাদি নাদি সবাইকে নিয়ে, এবং ক্যান্ডি বোঝাই করে নেক্সট ডে তারা দোকানে বিক্রি করে। সেটাই, কনভিনিয়েন্স স্টোর আছে না, কনভিনিয়েন্স স্টোরের মালিক, হ্যাঁ, বলেই ফেলি চাইনিজ। আমি কয়েকটা ফ্যামিলিকে দেখছি যাদের, তারা ওই দাদা দাদি, নানা নানি, তারপর ছেলেমেয়ে ফ্যামিলি যা আছে প্রত্যেকেই যায় ব্যাগ নিয়ে, ব্যাগ ভরে নিয়ে আসে। আমরা তো মনে করেন আধা ঘন্টা ঘুরে চলে আসি বাচ্চাদের নিয়ে, জাস্ট ফান। এরা যত আছে রাত্র 10টা পর্যন্ত বিভিন্ন ভাই এত ক্যান্ডি কালেক্ট করে বিক্রি করে। হ্যাঁ, কনভিনিয়েন্স স্টোরে ওদের না, সেটাই অনেক রকমের ফান হয়। এখন তো মানে চেঞ্জ বলতে, এখন ইমিগ্রেন্ট অনেক বেশি তো, আর এসব দেয় যারা, তারা কিন্তু এখানকার লোকাল, তারাই কিন্তু দেয়। এখানে যারা বড় বড় বাড়ি থাকলেও সবাই দেয় না, কিন্তু দেয় না। আমার কাছে খুব ভালো লাগে, একদম বিগিনিং অফ দা, মানে একটা সিজন শেষ হয়ে যায়, মিষ্টি লাউ, যে এরা কিন্তু এটা একটা সময়ের জন্য করে। এই যে প্রসেসটা কিন্তু অনেক আনন্দের। এবং আপনি যদি ব্লু মাউন্টেন কিংবা এইসব জায়গাগুলো যান না, পুরো মাস জুড়ে ওরা বিক্রি করে রাস্তার মধ্যে। দেখেন কি সুন্দর না হ্যালোইনের। না, আমি ওই যে এসে গেলাম এক রিসোর্টে, ক্যামব্রিজে। তো সেখানে ওদের এসে গেটের সামনে খুবই সুন্দর, মানে একদম ভয়ঙ্কর ভাবে কাজ।